বিধানসভা ভোটের আগে বহরমপুরের রাজনৈতিক তরজা শুরু হয়েছে এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে। মঙ্গলবার রাত্রে বহরমপুর পৌরসভা এলাকার খাগড়া অঞ্চলের বাসিন্দা জিতেন সাহাকে মারধরের অভিযোগ উঠল বহরমপুর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখার্জির বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, আহত কংগ্রেস কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিন আহত কংগ্রেস কর্মীকে হাসপাতালে দেখতে যান অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব। সেখানে কি অভিযোগ করেছেন অধীর চৌধুরী? দেখুন, এই হাসপাতালে জিতেন সাহা আমাদেরই দলের খাগড়া এলাকার সাধারণ কর্মী। কালকে সেখানে পদযাত্রা হয়েছে, মানুষের উৎসাহ পরিলক্ষিত হয়েছে। তারপরে প্রোগ্রাম করে তারা যখন বাড়ি ফিরছে তাদের ফ্যামিলি নিয়ে, তার সঙ্গে তার বউ, তার মেয়ে, ফ্যামিলি যখন বাড়ি ফিরছে, হঠাৎ রাস্তায় এখানকার যে টিএমসির প্রার্থী ক্যান্ডিডেট হয়েছে সে গাড়ি থেকে নেমে তার উপরে হামলা করে, তাকে মারধর করে। অদ্ভুত ব্যাপার যে তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটি তারাও কিন্তু ছিল। মারধর করার পর তার প্রথমে কিছু বুঝতে পারেনি ব্যাপারটা, এদিক ওদিক করে একটা কমপ্লেন করে সে বাড়িও চলে গেছিল। এবার রাত্রিবেলা বাড়ি পৌঁছানোর পর তার হঠাৎ করে শরীর খারাপ করতে আরম্ভ করে, তার বমিও হতে আরম্ভ করে। তখন বাধ্য হয়ে তার পরিবারের লোক কান্নাকাটি করাতে তাকে আবার আমাদের লোকরা কোনো রকমে তার বাড়ি থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে। শহরের প্রথম নাগরিক, ফার্স্ট সিটিজেন অফ এ সিটি, শহরে যে প্রথম নাগরিক যাকে বলা হয়, এবং শুধু তা নয়, যে তৃণমূল দলের প্রার্থী সে যদি করে এবং পুলিশের উপস্থিতিতে, তাহলে এ বাংলায় সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবার আগে নিরাপত্তার পরিমাণ বাড়ানোর দাবি অবশ্যই করবে, আমরাও সে দাবি করছি। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ভোট প্রচারের সময় ওই কংগ্রেস কর্মী জিতেন সাহা গালিগালাজ করেন। তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে বহরমপুর থানায় বলেও অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। সবাই সঙ্গে একজন প্রার্থী হিসেবে একটা প্রার্থীর যা কাজ, ভোট প্রার্থনা করা, সেই ভোট প্রার্থনা করার জন্য গাড়ি থেকে নামি। এমতো অবস্থায় একজন কংগ্রেস কর্মী অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে, হাতে সিগারেট ধরিয়ে, পিছনে আরো 30-40 জন ছিল। ওদের যে ভার্সন, ওদের যে মানে একটা এরকম একটা মানে বাজে অ্যাটিটিউড, আমি ওটাকে কাউন্টার করা সেই মুহূর্তে ঠিক মনে করিনি বলে আমি গাড়িতে উঠে চলে আসি। আমি একটা জেনারেল ডায়েরি করাই। আমাদের স্বরূপ দাস যিনি ছিলেন ওইখানে, তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়। জেনারেল ডায়েরি করে যেটুকু ঘটনা সেটুকু ওপর দাঁড়িয়ে, নটোরিয়াস একটা ক্রিমিনাল, এবং সে তার কাজটা স্বাভাবিকভাবে তার নেতার নির্দেশ মতো সেভাবে প্রমোট করছিল। অর্থাৎ জিতেন সাহাকে পুলিশ এখনো পর্যন্ত ছেড়ে রেখেছে, এটাই আমার কাছে একটা প্রশ্ন। অভিযোগ পাল্টা অভিযোগে বিধানসভা ভোটের আগে সরগরম বহরমপুর। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।